নমস্কার ম্যাডাম, আবার আয়া পড়ছি। 24 ঘন্টা হয়ে গেল, আপনার এন্ড থেকে তো কোনো উত্তরই এলো না। ম্যাডাম, আপনার আর একটা আমি নিক নেম দিয়ে পেয়েছি, বিন্দু মাসি। নামটা নিশ্চয়ই পছন্দ, মনে আছে বিন্দু মাসিকে? বিন্দু মাসি কীভাবে টর্চার করতো মানুষদের, এলাকার মানুষদের ভোট, ব্যালট বক্সে যদি ভোট না দিত তার খুশি মতন ভোট দিতে হতো। ঠিক আপনার সেই অ্যাটিটিউডটা ঠিক বিন্দু মাসির মতনই লাগছে। যাই হোক ম্যাডাম, তা আপনার এন্ড থেকে তো কোনো উত্তর পেলাম না। আমি তো আপনার এন্ড থেকে উত্তরটা চেয়েছিলাম যে আপনি এই চ্যানেলটা বন্ধ করার জন্য, যে চ্যানেলে গালিগালাজ দেওয়া হচ্ছে সেই চ্যানেলটা বন্ধ করার জন্য, আর যে চ্যানেলগুলো নোংরা নোংরা লাইভ করছে সেগুলো বন্ধ করার জন্য আপনি কি প্রক্রিয়া শুরু করতে চলেছেন সেটা জানার জন্য আপনাকে আমি একটু বলেছিলাম। কিন্তু দেখুন 24 ঘন্টা ওয়েট করলাম আপনার উত্তরের আশায়, বা আপনার আকাশবাণী সারাদিন আজ দুপুরে আকাশবাণী শোনার জন্য ছাদে বসেছিলাম, কিন্তু দেখতে পেলাম না আপনাকে, বা এই 6 ইঞ্চির মোবাইলেও আপনাকে দেখতে পেলাম না আকাশবাণী শোনার জন্য। আপনি যখন দিলেন না, আপনাকে কতগুলো কথা বলি। আপনি একতরফা বিচার করছেন। আমি কালকে বলেছিলাম না আপনার চোখে মতিয়াবিন্দ হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনার চোখে মতিয়াবিন্দই হয়েছে, কারণ আপনি আমার কথার উত্তর, বা আমি যেগুলো, বা আমরা জনসাধারণ যারা চাইছি যে নোংরামোগুলো বন্ধ হোক, আপনি কিন্তু করছেন না। মানে আপনার মনে হয় ফোকাসটা ওই একদিকেই ছিল, বা আপনাকে কেউ অ্যাপয়েন্ট করেছিল যে ওই চ্যানেলটি পার্টিকুলার, ওই ছেলেটির চ্যানেলটি ডিলিট, বা ওই চ্যানেলটি যাতে ভোগে যায় তার জন্য নিশ্চয়ই আপনাকে কেউ টেবিলের তলে কেউ যোগাযোগ করেছিল। না হলে আপনি এত উদ্যোগ নিয়ে ওই চ্যানেলটিকে জলাঞ্জলি দিলেন, আর আমরা যেগুলো বলছি যে প্রকৃত নোংরামি হচ্ছে যেসব চ্যানেলগুলোতে, আপনি করছেন না। আচ্ছা, এবার বলি যে দোষী আপনি বলছেন যে যারা গালিগালাজ দিচ্ছে, যেমন মহিলাদের গালিগালাজ দিচ্ছে, যেমন আপনি সঞ্জয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, ওর নামে অনেকগুলো কেস ঠুকে দিয়েছেন, তেমনি মহিলাদের তো আরও একজন গালাগালাজ করেছেন। ওই যে আপনার যে আঁচলের তলায় টুকি টুকি খেলছে, সেই আপনার ওই গালিবাজ পোষ্যপুত্র, হ্যাঁ, সেও তো গালিগালাজ করেছে মহিলাদের অকথ্য ভাষায়। তার আপনি কি ব্যবস্থা করেছেন? ও আচ্ছা, আপনার আঁচলের তলায় টুকি খেলছে বলে তার 7 খুন মাপ। আচ্ছা, এবার আপনি বলেছেন যে চাইল্ড ম্যারেজ, ওরা 3জন চাইল্ড ম্যারেজ করেছে, 3জনের মধ্যে আপনি 2জনের ঘেঁটি চেপেছেন, আর মেন ঘেঁটিটা চেপেছেন ওই ছেলেটির চাইল্ড ম্যারেজ। কিন্তু আপনার এই পোষ্যপুত্রটিই করেছেন গালিবাজ, যে ভেঙে টেঙে দেবে, ভাঙা, চ্যানেলের নাম হচ্ছে ভাঙা। সেও কিন্তু চাইল্ড ম্যারেজ করেছে। প্রথম যে একজন মেয়ে, আমি যে ওই মাসির বাড়ি যেত, ড্যাশ মাসি, এই আপনাদেরই ড্যাশ মাসির বাড়ি গিয়ে থাকতো, যখন এই ছেলেটিও থাকতো মেয়েটিও থাকতো, তখন কিন্তু ওই মেয়েটি যখন ছিল, মেয়েটির নাম আমি নিচ্ছি না, তার সম্মানের খাতিরে আমি মেয়েটির নাম আমি দিচ্ছি না, সেই মেয়েটিও কিন্তু 17 বছরের ঊর্ধ্বে ছিল না। তাকেও কিন্তু অল্প বয়সে, মানে 17-র নিচেই, বা এরকম 17 বয়সেই মেয়েটিকে ও বিয়ে করে, প্রথম বিয়ে। মানে এই আজকে আবার শুনলাম 3 নম্বর বিয়ে, কি জঙ্গলে ফঙ্গলে কী সব করেছে, জঙ্গলে পাহাড়ে আর জঙ্গলে এক মানুষকে কৌবাক থাকে, সেই জঙ্গলে সব নোংরামো কী সব করেছে, যে সেটা আমি শুনিনি, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাব না। এটা নাকি 3 নম্বর বিয়ে। তা ম্যাডাম, তাহলে এর কি শাস্তি হবে? ও, যারা আপনার আঁচলের তলায় আশ্রয় নেবে তাদের 7 খুন মাপ। যেহেতু সঞ্জয়ের স্পাইনালটা সোজা আছে, নিচু হয়নি আপনার সামনে, ওই জন্য আপনি ওর নামে কেস করেছেন। কিন্তু একই পথের পথিক তো এরা দুজনাই। যদি সঞ্জয় মহিলাদের গালিগালাজ করে, নোংরামো করে, এও তো করেছে, তাহলে এর কি শাস্তি প্রাপ্য ম্যাডাম? এটা কি এক চোখামি হচ্ছে না ম্যাডাম? ও ম্যাডাম, ও বিন্দু মাসি ম্যাডাম, এক চোখামি হচ্ছে না ম্যাডাম? ভেবে দেখবেন আমি কি ভুল বলছি না কি বলছি। আচ্ছা ম্যাডাম,
আপনাদের দলে তো অনেকেই আছে, হ্যাঁ, এই নিমকি টিমকির ব্যবসা ট্যাবসা করে। কালকেও আমি রাত্রিবেলা দেখলাম ওই যে হ্যাঙ্গিং ওমেন যিনি ছিলেন, ও আছেন যে আপনাদের দলে হ্যাঙ্গিং ওম্যান, ঝুলন্ত যিনি হ্যাঙ্গিং ওম্যান, আমি পাখাটার কথা ভাবছি, পাখাটার কত কষ্ট হয়েছে। সেই হ্যাঙ্গিং ওম্যান তো কালকেও নিমকি টিমকি, এত বড় নিমকি, কত বড় নিমকি, ওদেরকে একটু লজ্জা করে না? ওরা তো মেয়ে, ওদেরও তো নিমকি আছে, হ্যাঁ, ওরাও তো মেয়ে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের নিমকির খবর নিতে যাচ্ছে, আপনি বারণ করে দেননি? আপনার সব পোষ্য পুত্র পোষ্য কন্যাদের বারণ করে দেননি? তাহলে আপনার কি বিচার করতে এসছেন? কি বিচার করতে এসছেন? বলেছি না কালকে আপনি জনরোষে পড়ে যাবেন, দড়ি ধরে মারান, ওয়াইটির রানী হবে খান খান। আপনি এখানে রানী হতে এসছেন, আমরা তো আপনাকে রানী বলে মানব না। আপনি যদি ন্যায্য বিচার না করেন, আপনি যদি রাজ্য বিচার না করেন, আপনি তো দুদিকে দুরকম বিচার করছেন। আপনি কি টেবিলের তলা থেকে সেই আপনাদের আর এক সমাজসেবী ম্যাডামের কথা আপনি বলেন, সে নাকি লোকের থেকে টাকা নেয়, অনেক কিছু করেন, ওনাকে চোখের সামনে দিয়ে টাকা নেয়, আপনি কি টেবিলের তলা থেকে নেন নাকি? যাতে কেউ দেখে না। যেমন জানেন তো, কাক নিজেকে খুব চালাক মনে করে, কাক চোখ বন্ধ করে খাবার লুকিয়ে রাখে, বলে আমি দেখতে পাচ্ছি না, যখন কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু না, কাক তো নিজের চোখটা বন্ধ করেছে, সবার চোখটা তো খোলা আছে না, তাই না? আচ্ছা, যাই হোক, এগুলো আপনাকে বলা হলো, আপনি তো শুনলেন না। 24 ঘন্টা আমি ওয়েট করলাম আপনার ভিডিওর জন্য, বা আপনার কোনো বার্তা শোনার জন্য, আকাশবাণী বার্তা শোনার জন্য। আপনি কোনো বার্তাও দিলেন না যে এই চ্যানেলগুলোকে বন্ধ করবেন কি করবেন না। আচ্ছা ম্যাডাম, আপনি যার সঙ্গে আপনার যে এখন ডান হাত, যিনি ডান হাত, তিনি তাকে মানে আমাদের তো একেবারে জ্বালিয়ে পুড়িয়ে বিনা কারণে কার বাড়ি আমি খেতে গেছি কুকুরের মতো, তার গাত্রদাহ হয়ে গেছে, তার বাড়ি তো খেতে যায়নি, হ্যাঁ, সে কিন্তু কাউকে ছাড়েনি, এদিককার কাউকে ছাড়েনি। আমাদের বাচ্চাগুলো কিন্তু সব আমাদের যে সন্তানরা আছে, যাদেরকে নিয়ে ও বলেছে, সব কিন্তু সবাই বাচ্চা, মানে একেবারে বাচ্চা না, সবাই ওই চাইল্ড না হলেও ছোট বাচ্চাদের ধরে টানাটানি, ও কিন্তু কম কিছু করেনি। কারুর মেয়েকে বলেছে ক্যামেরার সামনে দাপাদাপি করে, কারুর ছেলেকে বলেছে চোখ দিয়ে রেপ করে দেবে, কারুর ছেলের কলেজে মেল করে দিচ্ছে, কারুর হাজব্যান্ডের অফিসে মেল করে দিচ্ছে। এগুলো কি? তারা তো আসছে না, তারা তো ক্যামেরার সামনে কোনো দিন আসেনি, কেন? এগুলো কেন? এগুলোর বিচার কে করবে? এগুলোর বিচার কে করবে? কেন সন্তানদের ধরে টানাটানি হবে? আমরা ক্যামেরার সামনে আসছি, তুমি আমাকে বলো কেন আমাদের পিছনের লোক? আমরা তো কাউকে টানতে যাইনি, আমরা তো কারুর বাবা মা সন্তান সন্ততি আগে টানতে যায়নি, কারুর হাজব্যান্ডের ব্যবসার জায়গায় খোঁজ নিয়ে আসিনি। আমি তো চাইলেই খোঁজ নিতে পারি, আমার নাকের ডগায় তো সব কিছু, আমি তো চাইলেই খোঁজ নিতে পারি, তার বাড়ি ঘর, শ্বশুর শাশুড়ি দেওর ননদ কোথায় কি আছে, আমি চাইলেই খোঁজ নিতে পারি। কিন্তু আমার প্রয়োজনই মনে করে না, প্রয়োজনই নেই। যদি প্রয়োজন মনে হতো তাহলে নিশ্চয়ই অবশ্যই খোঁজ নিতাম, প্রয়োজনে পাত্তাই দিইনি। কেন এগুলো অবিচারগুলো কেন একতরফা হচ্ছে? কেন একতরফা হচ্ছে আর কেন একতরফা হবে? এখন বুড়িগুলো যখন ক্যামেরার সামনে এসে দাপাদাপি করছে, তখন কারোর মুখ খুলছে না? সেটা কি দেখতে ভালো লাগছে? একটা 22-23 বছরের মেয়ে যদি ক্যামেরায় এসে না একটু ডান্স করে, তখন যদি দাপাদাপি হয়ে যায়, আর যে ছেলেটাকে চেনে না জানে না, কোনোদিন ক্যামেরার সামনে আসেনি, সে ছেলেটাকে বলে ফেললো যে তার নজর খারাপ, এমনভাবে তাকায় চোখ দিয়ে রেপ করে দেবে। ও রেপ কথাটা তার জন্য যদি অন্যায় হয়ে থাকে বলাটা, সে রেপিস্ট, মানে রেপ হয়েছে, তার রেপ হয়েছে কথাটা যদি অন্যায় হয়ে থাকে, অবশ্যই অন্যায় হয়ে থাকে, আর সে কাউকে অ্যাকিউজ করছে সে রেপিস্ট, তাহলে কি দুটো অন্যায় কি সমান হলো না ম্যাডাম? ভিডিওটা কিন্তু এখন অস্বীকার করতেই পারে, ভিডিওটা কে তাকে বলেছে, হ্যাঁ, তা নিজে না দেখে না শুনে লোকের কথায় আমি কানে হাত না দিয়ে দেখবো যে আমার কান নিয়ে চলে গেছে ছিলে? না দেখে না শুনে না বুঝে কেন এত বড় কথাটা কারুর সন্তানের নামে বলা হলো? কেন বলা হলো?
কারুর সন্তানকে একটা পড়াশুনো করছে সেরকম বাচ্চাকে কেন রেপিস্ট বলা হবে? তার যেমন গায়ে লাগে, প্রত্যেকেরই গায়ে লাগে। তাকে যখন কেউ বলেছিল বা তারই প্রিয়জন বলতে বলেছিল, তখন যার যেমন তার গায়ে লেগেছিল, কারুর সন্তানকে বললে সে সন্তান অবশ্য এই কথাটাতে পাত্তা দেয়নি, উড়িয়ে দিয়েছে, মানে সে পাত্তা টাত্তা দেয় না, উড়িয়ে দিয়েছে। তার বাড়ির লোকেরও কিন্তু গায়ে লাগে, বিনা কারণে বিনা অন্যায়ে বললে গায়ে লাগে। আপনি সমানে একতরফা বিচার করে যাচ্ছেন। আমরা চাইছি আপনি সুবিচার করবেন, আশা করছি, এখনও আশা করছি আপনার প্রতি যে আপনি সুবিচার করবেন। কিন্তু না, আপনি কথা মানে আপনি নিয়েই এসছেন, আপনি মাইন্ডসেট করেই এসছেন যে এই চ্যানেলটি ওড়াবো। নিশ্চয়ই আপনাকে কেউ অ্যাপয়েন্ট করেছে এই কাজের জন্য। না হলে আপনি যদি সমাজ শুধরাতে আসতেন তাহলে পুরো সমাজটাকে আপনি শোধরাতেন, একদিকে তাকিয়ে থাকতেন না। আপনার ফোকাসটা ছিল একদিকে, আপনি একদিকে তাকিয়ে আপনার কার্যসিদ্ধি হয়েছে। কেন আদার্স লোকদের চ্যানেল ডিলিট হলো না? কেন তার মায়ের আর তার ছেলের চ্যানেলটা ডিলিট হলো? আদার্স যারা আছে তাদের কেন তার শ্বশুর শাশুড়ি চ্যানেল ডিলিট হলো না? বা তারা কেন ভিডিও করছে, ভিডিও দিচ্ছে? কেন একটা বাচ্চা ছেলের পেটের লাথি মারা হলো? সে তো আর কিছু করতো না, সে তো ভিডিও করে তার সংসার চালাতো। হ্যাঁ, সে মানছি তাদের দোষ আছে, 100 ভাগ মানছি, 3টে ছেলে মেয়েরই দোষ আছে। তার মধ্যে ছিতানি ভীষণ ঔদ্ধত্য, ওর কথাবার্তা মধ্যে ভীষণ ঔদ্ধত্যপূর্ণ, সব মানছি। 3টে ছেলে মেয়েরই দোষ থাকলে 3টে ছেলে মেয়েরই দোষ আছে। তার বাবা মাদের দোষ আছে সবার আগে, সবার আগে। আমরাও ছেলে মানুষ করি, আমাদেরও ছেলে যখন যা চায় আমরা দিই না। প্রথমত সে সেরকম ডিমান্ডও নেই, যখনই যা চাইবে আমরা তাকে সবসময় তাকে দিই না, পরে দিই, আটকে রাখি, তারপরে দিই। কিন্তু এই ছেলে মেয়েগুলোর এতটাই ঔদ্ধত্যপূর্ণ ছেলে মেয়ে, তাদের বাবা মা তৈরি করেছে। আগে তাদের বাবা মাদের শাসন করুন প্রত্যেকের। কেন সিমির মা বাবার স্টেপ ফাদার হলেও তো সে মানুষ করেছে, কেন তাদের আপনি শাসন না করে আপনি ওই ছেলেটিকে পেটে লাথি মারলেন? নিশ্চয়ই আপনার কোনো অভিসন্ধি আছে। এর পিছনে ভীষণ একটা চক্র কাজ করছে, এর পিছনে না একটা বড় চক্র কাজ করছে, যেটা আপনি সামনে দাঁড়িয়ে থেকে পিছনে কেউ আছে, পিছনে আমাদের মনে হচ্ছে পিছনে কেউ আছে, খেলছে। আমরা চাইছি সুষ্ঠুভাবে সব কিছুর বিচার হোক। যে ছেলেটি যে অন্যায়ের জন্য সঞ্জয় ভাইয়ের নামে আপনি কেস করেছেন, সেই অন্যায় আপনার দলের আরও একজন করেছে। আপনার আঁচলের তলায় মুখ লুকিয়ে রয়েছে বলে কি তার 7 খুন মাফ হয়ে যাবে? ও, যারাই আপনার আঁচলের তলায় মুখ লুকাবে তাদেরই 7 খুন মাফ, আর যারা আপনার বশ্যতা স্বীকার করবে না তাদের নিয়ে আপনি কেস করে দেবেন, ফলস কেসও করে দিতে পারেন। এটা কি ঠিক করছেন ম্যাডাম? আপনাকে কেউ মানবে? নিজের সম্মানটা নিজে কোথায় নামিয়ে এনেছেন দেখতে পাচ্ছেন? আর আপনি যাদের সাথে মিশছেন, যাদের চ্যানেল থেকে আপনার মুখমণ্ডলের ছবি উঠে আসছে, তারা কি সব দুধ কা ধুলা? তারা কি কোনো গালিগালাজ করেনি? সারা দিন এখনো পর্যন্ত গালিগালাজ, নিমকি চিমকি এখনো বলে যাচ্ছে। কালকেও বলেছে আই হ্যাঙ্গিং ওম্যান, কালকেও বলেছে। বারণ করেছেন নিমকির মধ্যে এই ঢুকিয়ে দেবে, সেই ঢুকিয়ে দেবে। নিমকি ওয়ার্ডটা ছিল আর একজনের, হ্যাঁ, জাস্টের নিমকি, সে নিমকি কথাটা সে উত্থাপন করেছিল। এখন আপনার টিমের প্রত্যেকের মুখে নিমকি কথাটা আছে। ম্যাডাম, আপনারও তো নিমকি আছে নিশ্চয়ই, আমাদেরও আছে, আর যারা বলছে তাদেরও আছে। ও, আপনাদের বোধহয় সব ওখানে নিমকির ব্যবসা করে, নিমকির দোকান আছে আপনাদের। ও আচ্ছা, বুঝতে পেরেছি, জানতাম না। কারণ ওদের মুখে সবসময় নিমকি করি তো, নিমকি ভাজে, সবসময় নিমকি ভাজে তো। নিমকি বারণ করতে পেরেছেন? আপনি সমাজ শুধরাতে এসেছেন, বড় একটা ঝাঁটা নিয়ে ওয়াইটি পরিষ্কার করতে এসেছেন। 24 ঘন্টা আপনাকে টাইম দিলাম, যে 24 ঘন্টার মধ্যে আপনার একটা সদুত্তর আমি চেয়েছিলাম
যে আপনি যে চ্যানেলটি দিয়ে ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে গালিগালাজ করা হয়েছে সেই চ্যানেলের বিরুদ্ধে আপনি কি করলেন, বা যেই চ্যানেলগুলো রাত্রিরে নোংরা আমি তাও বললাম যে আমি দুজনের অ্যাড্রেস আপনাকে আমি দিয়ে দেবো, আপনি এলেনই না, আপনার বাণীই এলো না। ঠিক বিন্দু মাসির মতন কাজ করছেন না? হ্যাঁ, আপনি হচ্ছেন ওয়াইটির বিন্দু মাসি, আপনাকে বলতে বাধ্য হলাম। এবার যদি আপনি আমার নামে ফলস কেস করেন, আমি কিন্তু কারোর নাম নিইনি, নো 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 নো, আমি কিন্তু কারোর নাম নিইনি। এখন তো আমি XYZ যাকে হোক বলতে পারি। আপনার কাছে আমি আবারও প্রশ্ন রাখলাম, ছুড়ে দিলাম আপনাকে, এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে আমি প্রশ্ন রাখলাম, আপনি উত্তরগুলো দেবেন। যে চ্যানেলগুলো রাত্রিরে নোংরা লাইভ করছে, যে চ্যানেলটি গালাগালি করছে, আর যে আপনার পোষ্যপুত্র পোষ্যকন্যাগুলো আছে তাদের কি শাস্তির ব্যবস্থা করলেন? একতরফা বিচার আমরা মানছি না, মানব না, মানছি না, মানব না, একতরফা বিচার আমরা মানব না। যদি সমাজ শুধরাতে হয় পুরোপুরি সমাজ শুধরাবেন, যদি ওয়াইটি পরিষ্কার করতে হয় পুরোপুরি ওয়াইটি পরিষ্কার করবেন, নচেত জয়রামজি কি আপনি এখান থেকে আসতে পারেন। আপনি কেন, আপনার হোল টিম এখান থেকে আসতে পারে। যাদের নিয়ে আপনি কাজ করছেন তাদেরও শাস্তি চাই। নমস্কার ম্যাডাম, এবার আপনি আসুন, জায়গা ছাড়ুন।